तो कैसे आप लोग once more. তো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে। তো সামনে শিবরাত্রি আসতে চলেছে, তো আজকে স্পেশালি স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিওতে, এরকম স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তো এখানে তোমাদের দরকার পড়বে অ্যালাইড মতন অ্যাপ, তোমরা ওপেন করে নেবে। যদি তোমাদের কাছে না থাকে তোমরা ডাউনলোড করতে পারবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বিটমার্ক প্রিসেট লিঙ্ক পেয়ে যাবে, এক্সাম্পলও পেয়ে যাবে। তোমরা চেষ্টা করবে প্রিসেটটাকে ইম্পোর্ট করা, ঠিক আছে? তো প্রিসেটের যে পিএনজি গুলো অ্যাড করা আছে সেই পিএনজি গুলো তোমাদের অটোমেটিক লেগে যাবে প্রিসেট ইম্পোর্ট করলে। এক্সাম্পল ইম্পোর্ট করলে তোমাদের মিসিং বলতে পারি, ঠিক আছে? তো তোমরা চেষ্টা করবে প্রিসেটটাকে ইম্পোর্ট করা, ঠিক আছে? বিটমার্ক প্রিসেট, একটা সেক এফেক্ট প্রিসেট, এই দুটো প্রিসেটকে ইম্পোর্ট করে নেবে, ব্যাস তোমাদের ফটো অ্যাড করে এফেক্ট লাগিয়ে দিলে স্ট্যাটাস রেডি হয়ে যাবে। তো এখানে সবার প্রথম বিটমার্ক প্রজেক্টটাকে তোমরা এখানে ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এইখানে যদি ফন্টটা মিসিং বলে, এখানে তোমরা যে কোনো ফন্ট ইউজ করতে পারো, ঠিক আছে? তোমাদের পছন্দ মতো যে কোনো ফন্ট ইউজ করতে পারো। তো আমি একটা ফন্ট এখানে ইউজ করেছি, তোমরা চাইলে এই ফন্ট নাও ইউজ করতে পারো। তোমরা যে কোনো ফন্ট এখানে টেক্সট থেকে সিলেক্ট করে এডিট টেক্সট থেকে যে কোনো ফন্ট ইউজ করতে পারো, বা এখানে কামিং লেখা আছে, কামিংটা পাল্টে তোমরা এখানে যে কোনো কিছু লিখতে দিতে পারো, ঠিক আছে? তো এইভাবে টেক্সটগুলো রেডি করা আছে, তোমরা চাইলে চেঞ্জ করে নিতে পারো, ঠিক আছে? আর এই বিটমার্কে চলে আসবে, এইখানে এসে তোমাদের একটা পিএনজি অ্যাড করতে হবে, ঠিক আছে? তো এই ভিডিওতে আমি যে সমস্ত ছবিগুলো ইউজ করছি সেই সমস্ত ছবি তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবে, ঠিক আছে? তো এইখানে তোমাদের পিএনজিটা অ্যাড করতে হবে। তারপর এই যে বিটমার্ক দেখতে পাচ্ছ 7.49 সেকেন্ড, তো এইখান থেকে তোমাদের শেষ পর্যন্ত ফটো অ্যাড করতে হবে। তো সবার প্রথম তোমাদের এখানে পিএনজি দিয়ে স্টার্ট করতে হবে। তো এই পিএনজিটাকে সিলেক্ট করবে, ওপরে যে লাগানো আছে কালো রঙের এই পিএনজিটা দেখতে পাচ্ছি অ্যাড পিএনজি লেখা আছে, ঠিক আছে? এটাকে সিলেক্ট করবে, কালার অ্যান্ড ফিলে চলে যাবে, স্টার মার্কে চলে যাবে। তোমাদের যে ফোল্ডারে ছবিগুলো ডাউনলোড হয়ে থাকবে সেই ফোল্ডারে তোমরা চলে যাবে, ঠিক আছে? তো সেই ফোল্ডার থেকে তোমরা সবার প্রথম কি করবে, পিএনজিটাকে সিলেক্ট করবে, ঠিক আছে? পিএনজিটাকে সিলেক্ট করার পর উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, ঠিক আছে? তো তাহলে কি হলো, পিএনজিটা এখানে খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেল। তারপরে বিটমার্কে চলে আসবে, এখান থেকে এবার তোমাদের নর্মাল ফটো অ্যাড করতে হবে। প্লাস আইকন মিডিয়া, ছবি সিলেক্ট করবে, ওপরে থ্রিডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই এড বাটনটা একবার ক্লিক, এই বাটনটা একবার ক্লিক, ঠিক আছে? তো এইভাবে প্রত্যেক কটা বিটমার্কে ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে। তো আর এই ফটোগুলো তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবি এখানে অ্যাড করে নিচ্ছি। তো এইভাবে বিটমার্ক অনুযায়ী সবকটা ফটো অ্যাড হয়ে যাওয়ার পর কি করবে, এখান থেকে ব্যাকে যাবে। ব্যাকে যাওয়ার পর যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো ওপেন করার পর তোমরা এখানে দুটো ছবি দেখতে পাবে, ঠিক আছে? তো সবার প্রথম যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এফেক্টটাকে কপি করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে। তো এটাতে আসার পর তোমরা ডাইরেক্ট এই বিটমার্কে চলে আসবে যেখান থেকে তোমরা ফটো অ্যাড করেছিলে। তো একটু নিচের দিকে যাবে, দেখবে এখানে টেক্সট লেখা আছে, ঠিক আছে? তো প্রথম শুরুতেই 5টা ছবিতে 1 নম্বর এফেক্টে লাগবে, তারপরে থেকে তারপর থেকে তোমাদের বাকি ছবিগুলোর 2 নম্বর এফেক্টটা লাগবে। তো দেখতে পাচ্ছ নিচের দিকে টেক্সট লেখা আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো এইভাবে শুরুতে তোমরা 5টা ছবিতে 1 নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করবে, ঠিক আছে? তো 1 নম্বর এফেক্টটা তোমাদের এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার তোমরা এখান থেকে ব্যাকে যাবে। ব্যাকে যাওয়ার পর আবার সেক এফেক্ট প্রিসেটটাকে ওপেন করবে। তো ওপেন, তো এখানে যে 2 নম্বর ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এফেক্টটাকে কপি করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর তোমরা এবার এই বিটমার্কে চলে আসবে, দেখিয়ে দিচ্ছি বিটমার্ক, এখান থেকে তোমাদের 2 নম্বর এফেক্ট স্টার্ট হবে। তো এই যে দেখতে পাচ্ছ 9.43 সেকেন্ড। তো এইখান থেকে শুরু করে বাকি যে কটা ছবি থাকবে সব কটা ছবিতে তোমাদের 2 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা 2 নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি, ভিডিওটাকে একটু স্কিপ করে। তো
তো ২ নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে কোয়ালিটি সিলেক্ট করতে পারো। কোয়ালিটি সিলেক্ট করার পর এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে। তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে কি লাগবে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।